নমস্কার, আমি প্রতিভা ম্যাগাজিনের পক্ষ থেকে সৌম্যজিৎ রায়, সহ সম্পাদক। আমাদের অনুষ্ঠান প্রতিভাত তার সর্বপ্রথম পর্বে শ্রদ্ধেয়া চিত্র পরিচালিকা শ্রীমতী লোপামুদ্রা মুখার্জির সাক্ষাৎকার নিচ্ছি। আমি এসেছি ওনার ছায়াছবি প্রফেসর রে উদ্বোধনী প্রদর্শনের জন্য। দিদির সাথে কথা বলে নেব ওনার ছবির বিষয় এবং আরও অন্যান্য কিছু বিষয়। দিদি, প্রতিভাত অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমাদের সর্বপ্রথম পর্বে। আজকে আপনার ছায়াছবিটি দেখলাম, খুব ভালো লাগলো। অসামান্য একটি ছবি। ঠিক কতটা সময় লেগেছে এই ছবির পরিকল্পনা করতে, এই ছবি তৈরি করতে? মাস তিনেক লেগেছে এই ছবির পরিকল্পনা করতে। ছবিটি অনেকদিন ধরেই অভিজিৎ পালের সঙ্গে কথাবার্তা হচ্ছে যে নতুন কিছু ভাবনা নিয়ে বইটা করা হোক। তো ওই জন্য একটা ছোট বিজ্ঞানীর সঙ্গে একজন হারিয়ে যাওয়া বিজ্ঞানীর একটা ইন্টারাকশনের গল্প, এটা নিয়ে 25 মিনিটের ছবি। কল্প বিজ্ঞানের ওপরে এই ছবিটি করার ইচ্ছে কেন হলো? অ্যাকচুয়ালি বিজ্ঞানের এই ছবিটাতে বিজ্ঞান ভিত্তিক, এতে কয়েকটা যুগের কথা বলা হয়েছে, পৌরাণিক কাহিনী বলা হচ্ছে, যেগুলোর সঙ্গে বাচ্চাদের একটা যোগাযোগ করিয়ে দেওয়া। এটা কিন্তু আজকের ঘটনা, কালকে না, বহু যুগের একটা ঘটনা এই বইটার মাধ্যম দিয়ে দেওয়া হচ্ছে। যে বিষয়টি আপনি আপনার ছায়াছবির মাধ্যমে দেখিয়েছেন যে ফেসবুক, ইনস্টাগ্রামে বাচ্চারা অত্যন্ত ঢুকে যাচ্ছে। আমরা কিছুদিন আগে হাবজি গাবজি এবং এই ধরনেরই আরও কিছু বই দেখেছি যেখানে এই বিষয়টি কিন্তু বারবার তুলে ধরা হচ্ছে। অনেকেই মনে করেন যে আমাদের এই প্রজন্মের কোনো আশা নেই, তার দ্বারা কিছু হবে না এমন। কিন্তু আপনার এই ছবির শেষে খুব পজিটিভ একটা নোটে ক্লাইম্যাক্স হলো এবং আবার একটি সিকুয়েলেরও সম্ভাবনা আমরা দেখতে পেলাম। আপনার কি মনে হয় যে এইভাবেই আমাদের যে প্রজন্ম, নবপ্রজন্ম, তার জন্য কিছু আশা আপনি রাখলেন? আপনি কি একটি নতুন দিগন্তের দিকে তাদেরকে নিয়ে যাচ্ছেন? নিশ্চয়ই দিগন্ত একটা খুলতেই হবে, নাহলে এরা একটা পুরো ক্রেজের ভেতর ঢুকে যাচ্ছে। এদের এই থেকে বার করতেই হবে, বিভিন্ন ছবি দেখিয়ে, বিভিন্ন চরিত্রগুলো এদের দিয়ে করিয়ে এদেরকে নিশ্চয়ই জাগ্রত করতে হবে, আমাদের কালচারে এদেরকে ফিরিয়ে আনতে। রিসেন্টলি শোনা যাচ্ছে, অনেকেই বলছেন যে বাংলা কমার্শিয়াল ছবি বা বাণিজ্যিক ছবি হারিয়ে যাচ্ছে। অনেকেই কমপ্লেন করছেন যে তাতে যে বিষয়বস্তু রাখা হচ্ছে তা অনেক পুরনো। যদি বা কিছু নতুন ছোঁয়া দেখাও যায়, তাতেও শেষ কিন্তু আমরা গিয়ে দেখছি যে বাঁধাগতের বাইরে তারা এগোতে পারছে না। আপনার কি মনে হয় যে এখন সময় এসে গেছে যে আপনি যেমন কল্প বিজ্ঞানের একটি সাবজেক্ট নিয়ে করেছেন, এমন নতুন নতুন কিছু সাবজেক্ট এক্সপ্লোর করা উচিত আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি? নিশ্চয়ই মানুষের এবার ভাবনার সময় এসে গেছে। একই কিছু চরিত্র, সেই ফ্রিকশন গুলো চলছে, এই প্রেমের গল্প, তিনটে এ করে ত্রিকোণ প্রেম যেটা আমরা বলি, এই দেখে কারাপশনটা দুনিয়ায় ছড়িয়ে যাচ্ছে, বেরিয়ে আসে। তরুণ মজুমদারের ছবিগুলো আজও আমাদের মনকে কিন্তু জাগিয়ে তোলে। এই ধরনের চলচ্চিত্র হোক, আজও বসন্ত বিলাপের মধ্যে ছবি আমরা আজও রোজ দেখছি, রোজই আমাদের ভালো লাগছে। সুতরাং আমি তো আবার আবেদন জানাবো ফিল্ম মেকারদের যে এই ধরনের বই হোক। দিদি, আপনার ছবি প্রফেসর রেতে হাবলুর জীবনে তার বাবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আজকে বাচ্চার জীবনে বাবা মা, তাদের ভূমিকা আস্তে আস্তে কি হারিয়ে যাচ্ছে? সেই জন্যই এই ঘাটতি, এই অন্ধকার একদমই হারিয়ে যাচ্ছে। বাবা মাদের কাছ থেকে প্রকৃত উৎসাহ বাচ্চারা পাচ্ছে না, শুধু প্রেশারাইজ হচ্ছে। ইঁদুর দৌড়ের পেছনে দৌড়চ্ছে বাচ্চাগুলো, যে যাতে কি করে তাদের শুধু কেরিয়ার তৈরি করা যায়, কেরিয়ার, কিন্তু আসল তারা ভেতর থেকে একেবারেই শূন্য। ভালোভাবে বাজিয়ে দেখলে বোঝা যাবে যে এরা একদম একটা শূন্য জীবনের মধ্যে দিয়ে দৌড়চ্ছে, শুধু লেখাপড়ার একটা ক্রেজের মধ্যে দিয়ে, এবং সবসময় একটা কম্পিটিশন নিয়ে এদেরকে দৌড়তে হচ্ছে। কিন্তু কেন? অনেক কিছু চিন্তা ভাবনা এদের নিজস্ব। আমাদের এই বাচ্চারা, এদের কিন্তু নিজেরাই কোনো ওয়ার্কশপ নয়, কিছু না, বুঝিয়ে দিতেই এরা চরিত্রগুলো ফুটিয়ে তুলেছে। অনেক অনেক ধন্যবাদ দিদি।